ক্লাস স্টার্ট করি। সো তোমাদের আজকে হবে কোনটা, এটা জ্যান 22 পেপার 2 নাম্বার 9 বিয়ারিং। এটা বিয়ারিং, বুঝছো তো? ওটা কোন সময় লিখে দিবা বিয়ারিং। সাজি এই ম্যাটটা দেখবা, এখানে জানি না কি কাহিনী আছে, একটা স্টুডেন্ট প্রবলেম দিয়েছে তো করতে হবে। সবাই রেডি? সাজি রেকর্ডিং হচ্ছে না, একটা ফোটা আবার চলবে না, বলে দিলাম। অনেক গল্প হয়েছে তোমাদের, বেয়াদব মেয়ে। হ্যাঁ স্যার, এই যে আমাদের, বলে এটা কি তাদি, বলো বল না বাপ, ডায়াগ্রাম। আর এটা কি তাদি, বলো বল না বাপ, কোশ্চেন। এটা কোন ইয়ার তাদি, বলো? হ্যাঁ, জ্যান 22 পেপার 2 নাম্বার 9। আচ্ছা ঠিক আছে সাজি, আমরা কথা না বলি কেউ। তোমার সামনে ডায়াগ্রাম আছে, এটা একটু বড় করে রাখি আমি এখানে, আর এটা সরাই দিই। কি বলছো তোমাকে এখানে? তুমি আগে ডায়াগ্রাম দিয়ে যদি জাজ করো, ডায়াগ্রাম দিয়ে যদি আগে ইমাজিন করার চেষ্টা করো, এইটাকে কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে টাওয়ার মনে হচ্ছে, আমি এখন কোশ্চেন পড়ি নেই। এরা মনে হচ্ছে টাওয়ার, এগুলা মনে হচ্ছে হরিজন্টাল প্লেনে আছে। টাওয়ারের সাথে সি কত ডিগ্রি? 90 ডিগ্রি। টাওয়ারের সাথে এ কত ডিগ্রি? 90 ডিগ্রি। টাওয়ারের হাইট হচ্ছে কত? 30 মিটার। এটা আমার কাছে ডায়াগ্রাম দেখে মনে হলো। এবার কোশ্চেনে যাই। ঠিকই মনে হয়েছে, ওরা বলছে আ ভার্টিক্যাল মাস বিটি অফ হাইট 30 মিটার। তার মানে প্রথম দুটো লাইনের ইনফরমেশন ডায়াগ্রামে আছে। প্রথম দুটো লাইন হোয়াট, বাদ। ঠিক আছে, তবে কি বললো? দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ টি ফ্রম এ 32 ডিগ্রি। এ ফ্রম এ, সরি কি বললো, টি ফ্রম এ কত ডিগ্রি? তো আমি যদি এটা জয়েন করি, এটা হচ্ছে কত ডিগ্রি? জোরে বল, 32। আবার টি ফ্রম সি, বলো 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 বলো, এটা যদি জয়েন করি কত? এটা 25। আচ্ছা ঠিক আছে, এখন এখানে আমাদের কয়টা ট্রায়াঙ্গেল ফর্ম করলো তাতেই বলো? দুজনকে ড্র করে আলাদা করে, একটা ড্র করলাম এখানে, আর একটা ড্র করলাম, বললাম বাপ এখানে। কি কি? টি বি এ কত ছিল? 32। হাইট কত ছিল? 30। আবার টিবিসি, বলেন স্যার, হাইট কত ছিল? এটা কত? এখন এই দুটো ট্রায়াঙ্গেল দিয়ে তুমি কি কি বের করতে পারবা? তুমি অবশ্যই এ বি বের করতে পারবা, তুমি অবশ্যই সি বি বের করতে পারবা। আসো আগে এ বি খুঁজি। কি করব? অপোজিট বাই, বলো না, অ্যাডজেসেন্ট। কি লিখবো? 10 32 ইকুয়ালস টু হোয়াট? কি বলেছে আমি এখনো জানি না, খেয়াল করছো? আর জেনুইনলি বলি, এই ম্যাটটা আগে আমি করি নাই, জেনুইনলি বললাম, সত্যি বললাম। 30 বাই কত? এ বি। এটা লাগবে কিনা আমি জানিও না, অনেস্টলি বললাম। এ বি কত আসে এটা লিখবো আমরা। একইভাবে এখানে কি বলে, কত কত আসে? 30 বাই 10 32। আনসার দাও 2 ডেসিমাল। 48.01 মিটার না কিলোমিটার? এটা মিটার। আচ্ছা ঠিক আছে, এখন আমি যদি পরের ডায়াগ্রামে যে সিবি খুঁজি, একই জিনিস লিখবো। কি লিখবো বলো? 10 25 ইকুয়ালস টু হোয়াট? 30 বাই বিসি বা সিবি একটা বললেই হয়। কত আসে বিসি বলো? 64.34। আচ্ছা এটা আমি লিখলাম। এখন আমি ফার্দার কোশ্চেন পড়ি। দ্য বিয়ারিং অফ এ ফ্রম বি। দেখো আমি আমার কথা মেনটেন করেছি, যখনও এলিভেশন ডিপ্রেশন শুনবা প্রত্যেকবার ডায়াগ্রাম আঁকবো, করেছি কিনা? আর বিয়ারিং এর বেলায় খেলাধুলা হবে মেন ডায়াগ্রামের উপর। ওরা বলেছে এ ফ্রম বি, বল আমার প্রথম কাজ কি? জোরে বল। ফ্রম যেখানে, সেখানে কি করতে হয়? প্লাস সাইন থাকতে হয়। ফ্রম যেই পজিশন বলবে সেখানে অবশ্যই প্লাস সাইন থাকতে হবে। এখন এখানে একটা কথা আছে, এটা কি? টাওয়ার। এখন আমি যদি নর্থ সাউথ ভার্টিক্যাল আঁকি তাহলে কিন্তু একটা সমস্যা হয়ে যাবে নাকি? সমস্যা হবে তো হবে,
কি আর করা। ঠিক আছে, একটু মাথায় রাখি যে আচ্ছা হরিজন্টাল লাইন তো আঁকতে পারি। চলবে স্যার? লাইন কি বাঁকা আঁকবো? আঁকলে তো আবার এরকম আঁকি। এটা কিন্তু মনে রাখবো নর্থের লাইন, হ্যাঁ এটা কিন্তু নর্থের লাইন। কালার কি ডিফারেন্ট দিব? কি কালার দেব? গ্রিন দিব? গ্রিন দিলাম, হ্যাঁ আগে কখনো গ্রিন ইউজ করিনি। স্যার বলো, A from B 195, A from B 195, A from B 195 কোনটা হবে তাহলে? ফ্রম যেখানে আমি সেখানে, ফ্রম এ, ফ্রম বি আমি বি, বি থেকে নর্থ থেকে ঘুরবো ক্লকওয়াইজ কত ডিগ্রি? তার মানে এটা এই অ্যাঙ্গেলটা হবে কত? 195। দেখো তো একটু বুঝছো। আবার সি ফ্রম বি, বি থেকে সি পর্যন্ত, বি থেকে যদি সি পর্যন্ত যাই এটা কত? 280। এই তো আমার মাথায় কিন্তু কুছ কুছ হতা হ্যায় লাল্লু। একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে 280, এটা হচ্ছে 195। তাহলে একটু তুমি যদি মাথা ইউজ করো তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা বুঝছো আমি কোন অ্যাঙ্গেল কথা বলতেছি? মানে অ্যাঙ্গেল সিবিএ, অ্যাঙ্গেল সিবিএ কত হবে? এই পুরাটা 280, এটা 195, তো মাঝখানেটা কত আসবে? 280 মাইনাস ওয়াট 195 কত আসে বললা? 85। এই মাঝখানটা হচ্ছে 85। ওরা কি চেয়েছে? দ্য বেয়ারিং অফ সি ফ্রম এ, দ্য বেয়ারিং অফ সি ফ্রম এ হয়ে যাবে। তুই টেনশন করবা না, আমি যদিও টেনশন করতেছি, তুমি টেনশন করবা না। কি করা যায়? তুমি যদি ফোকাস করো এই ট্রায়াঙ্গেলটার ভিতরে, আমি কিন্তু বিসি জানি, মাত্র বের করছিলাম, খেয়াল আছে? আমি কিন্তু এবি জানি, এটাও কিন্তু বের করেছি, মাঝখানে অ্যাঙ্গেল জানি। সো আমি সামহাও কোন অ্যাঙ্গেল বের করতে পারবো? তো একটা কাজ করি, আমি কি করবো বলতো, কি করবো? এটা ট্রায়াঙ্গেল ড্র করতে পারবো? এটা ঘুরাই, আমি ট্রায়াঙ্গেলটা এখানে ড্র করলাম। একটু বলতো এটা কোন ট্রায়াঙ্গেল? এটা সি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ। কি কি জানি? বিসি কত? 64.32। এবি কত? 48.01। আর এই অ্যাঙ্গেল কত? জোরে বল। 85। কি করা যায়? অ্যাঙ্গেল এ বের করা যাবে কোন রুল দিয়ে? সাইন রুল। এটা তো আগে বের করা যাবে না মনে হয়, এটার সাথে এটা আগে সি বের করতে হবে। সি কে নাম দিলাম আলফা। ইয়েস স্যার, জোরে। আচ্ছা ঠিক বাবা, ঠিক। মাইনার, মাইনারকে মাফ করে দিতে হয়, তোর মাইনার কেউ ছাড়বা না। আলফা খুঁজি আগে, বলো কি করব? এখানে লিখি 48.01 সাইন আলফা ইকুয়ালস টু সাইন রুল দিয়ে এটার সাথে এটা। ও আমার লাগবে কি আলফা না? ধরে গেলাম। হ্যাঁ, তো আগে কি করা উচিত?
আগে কি এসি পে করবো? হ্যাঁ স্যার, জোরে বল। 64 এর সাথে এটা আর এটার সাথে এটা, তো যাই না, এটার সাথে এটা যাই না তো। আমার তো দুটা সাইড একটা অ্যাঙ্গেল আছে, দুটা সাইড একটা অ্যাঙ্গেল আছে, আগে একটা অ্যাঙ্গেল বের করি। কোসাইন রুল দিয়ে আগে কি বের করবো? এত ঝামেলা হবে? 8 মার্ক তো, 8 মার্ক না কত মার্ক? পেপার 2 এর 8 মার্কে এত বড় ঝামেলা হওয়ার কথা না। মেনশন করছে মানে ফর্মুলা তোমাকে দিয়েছে। আচ্ছা করি, এক্স, আসো আগে এক্স কে বের করি। এক্স কে আগে খুঁজি, লিখবো কোথায়? এইদিকে লিখতে হবে তো, লম্বা লাইন তো এটাই আমার কাছে হাতে আছে। এক্স স্কোয়ার ইকুয়ালস টু হোয়াট? বল স্যার। 64.34 স্কোয়ার প্লাস বলো বলো 48.01 স্কোয়ার মাইনাস বলো 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 264.34 বলো 48.01 cos 85। কত আসে এক্স? একজন বলো আমাকে জোরে, সবাই একটু ক্যালকুলেশন করবা। আরেকবার 76 পয়েন্ট মিটার। আচ্ছা এক্স পেয়ে গেলাম, বাট আমার কাজ তো এখনো বাকি আছে। ওরা বলছে বিয়ারিং অফ সি ফ্রম এ, থিটা বের করা যাবে ইউজিং সাইন রুল। খুঁজে নিব? আচ্ছা খুঁজি। এটা আগে হওয়া উচিত ছিল, এটা পরে হওয়া উচিত ছিল। আমি কী করবো বলতো, লেখি কি আর করা, কপাল। 64.34 বাই হোয়াট সাইন থিটা ইকুয়ালস টু 76.85 ডিভাইডেড বাই হোয়াট সাইন 85। একজন বলো থিটা কত আসে? হ্যাঁ হ্যাঁ বলো, আমি ব্যস্ত না তো। আচ্ছা এখন আমি চলে যাই ফাইনাল আনসারে। সো ওরা চেয়েছিল সি ফ্রম এ, সি ফ্রম এ কোন অ্যাঙ্গেল চেয়েছে বলো? সবুজ থেকে আসবে এইটুক, এই অ্যাঙ্গেল আমার লাগবে। কি কি জানি বলো চান্দু? এই ইলেকট্রন ডিপ্রেশন না মাঝখানে এসে ডায়াগ্রামকে পেঁচাই দিছে। এই পুরাটা আমরা জানি, এই পুরাটাকে দিয়ে এটাকে দিয়ে যদি আমি এই পার্টটা মাইনাস করতে পারি আমি সাকসেস, তাই তো? সো আরও কিছু করা যেতে পারে। এখান থেকে অল্টারনেট অ্যাঙ্গেল করে প্যারালেল করে কিছু অ্যাঙ্গেল ইম্পোর্ট এক্সপোর্ট করা যায়। আর তুমি যদি খেয়াল করে দেখো লাইনটা বাঁকা হয়ে গেছে তো মাথা ঘুরে যাচ্ছে। এই অ্যাঙ্গেলটা কত? এটা ছিল কত? 195। ওয়ানকে আনতে পারতেছি না, লিখে নিয়ে কত আছে বলো তো? এটা হলো 195, এটা হলো 180, 180, এটা হবে 15 না?
15 ডিগ্রি, এটা 15 হলে আর কোনটা 15 হবে? এটা কি 15? হ্যাঁ স্যার, এটা তো 180, এটা 195, এটা 180, এটা 95, এটা আবার এটা হলো 195, এটা হলো 180, মাঝখানটা হলো 15, এটা 15 15 হবে অল্টারনেট। হ্যাঁ, আর এই পুরাটা কত? 56.51। তাহলে তাহলে ও আচ্ছা, এটা কত হবে? এটা এই পুরাটা কত ছিল? এটা নাম দাও, এটা দিলাম ফাই। ফাই কত হবে? 56.51 মাইনাস 15 কত আসে বলো তো? 41.51। আমার লাগবে বাকিটা। দেয়ারফর বিয়ারিং কি হবে তাহলে? 360 মাইনাস 41.51 কত আসে? 31318। আনসার এটা হওয়ার কথা। আনসার একটু মিলাইতে হবে। হ্যাঁ, মাস্কিমের সাথে আনসার মিলাইছো তুমি? ওটা তো তুমি যা বলছো আমি লিখছি, তুমি মাস্কিমের সাথে মিলাই। এত কষ্ট করছি, আনসার যদি না মিলে না খবর আছে কিন্তু আফানের। Jan 22, paper 2, number 9। এটা কে দিছিলা? আনসার জানো? নাম্বার 9, নাম্বার 9 আনসার আমাকে কানে কানে বললো আগে, ভয় লাগতেছে আমার। 318 সহি জবাব। যাই হোক, কিছু বুঝছো তোমরা? এটা আসলে ফার্স্ট টাইম আমি নিজে করেছি তো, ইজি করার জন্য আমাকে আরেকবার বোঝাতে হবে। ওটা কেমনে বোঝাতে হবে? এই যে 30 লাইনটা আছে না, এটাকে চটকানা মারতে হবে, আর এই নর্থ সাউথ লাইনটা যে বাঁকা করে রেখেছি তাকে সোজা রাখতে হবে, তাহলে জিনিসটা ইজি হয়ে যাবে। ওকে স্যার, যাও আমি তোমাকে একটু হেল্প করি, সমস্যা নাই, আমি তোমাকে হেল্প করি, যেহেতু তুই বুঝো নাই, হেল্প তো করতে হবে। সো জিনিসটা ছিল এমন, জিনিসটা ছিল কেমন? এমন। এমন না? বললাম বাপ। ইয়েস। তো আমি যেটা প্ল্যান আছে, আই হ্যাভ আ প্ল্যান, আমি করব কি বলতো বাবু? একই লাইন এখানেও যাবে নাকি স্যার? ইয়েস, একই লাইন এখানেও যাবে। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, সমস্যা নাই। সেট হয়েছে তো? আমার না মনটা অনেক ভালো আছে বুঝছো, যদি ম্যাচটা হচ্ছে এটা জয়েন করতে হবে নাকি? কোন কোন অ্যাঙ্গেল বলছিলাম ওরা বলো তো? এই অ্যাঙ্গেলটা কত ছিল? আমি এখান থেকে আসি, দাঁড়াও। এটা কত ছিল? এটা ছিল 195, এটা কত? 180, তাই এটা কত হবে? 15। এটা 15, এটা 15 হবে? ইয়েস অর নো? অল্টারনেট। মাঝখানে ইন্টার করা খুব জরুরি তোমার। অ্যাডভাইস দিও না, না বুঝলে আওয়াজ করে বুঝাবো আমি, অ্যাডভাইস দিতে চাও না কেউ। এটা বুঝছো তুমি? এই লাইনটা প্যারালেল, তাহলে এটা অল্টারনেট হয়। প্রশ্ন কি ছিল? আচ্ছা, অ্যাডভাইস কি ছিল? এই লাইনটা ইস্ট ওয়েস্ট, এই লাইনটা ইস্ট ওয়েস্ট, তোমাকে প্যারালেল বলতে হবে নাকি কানে কানে বলে শোনো প্যারালেল?
আচ্ছা, তারপর আমরা কি করছিলাম মনে আছে? এই পুরাটা অ্যাঙ্গেল বের করছিলাম, বল না বাপ। এই পুরাটা কি বের করছিলাম? এই পুরাটা বের করছিলাম আমরা কই? এই যে 56.51, এই পুরোটা বের করছিলাম 56.51। আমি এটাকে নাম দিয়েছিলাম আলফা, সরি ফাই। তো ফাই বের করছিলাম কেমনে? 56.51 মাইনাস 15 করছিলাম, মনে পড়েছে কিছু? একটু থেটে কি বুঝছিলাম, মানে কোন দিকে হারিয়ে গেছো তুমি সেটা বলো তো, আমি ওটা ওই পার্টটা ক্লিয়ার করি। আবার যারা বুঝো নেই, তুমি না বলছিলা জানিদা জান্নাত, তুমি এমনি এমনি করছিলাম, তুমি গায়েব হয়ে গেছো, চুপ কেন এখন তুমি? তোমার জন্য নতুন করে বুঝাচ্ছি, তুমি এখন চুপ হয়ে গেছো। তোমার কোন দিকে সমস্যা সেটা বলো, তাহলে আমি এক্সপ্লেন করি। এখানে না অনেক অ্যাঙ্গেল প্রথম দিকে শুরু করেছি আমি, প্রথমেই বুঝো না এলিভেশন ডিপ্রেশন। সাজি ফার্স্ট আমি এটা করলাম, তারপর আমি এটা করলাম, তারপর আমি এই লাইনটা লিখলাম, তারপর আমি এটা করলাম, তারপর আমি এদিকে দিকে এলাম। তুমি কোন দিকে হারাইছো আমি জানি না। এই পার্টটা কি বুঝছিলা? এই পার্টটা বুঝছিলা? এই লাইনটা বুঝছিলা? আমি তো আস্তে আস্তে তোমার কাছে আস্তে আস্তে নাকি? তুমি কোন জঙ্গলে হারাইছো তোমাকে তোকে খুঁজে বের করতে হবে আমার। আর তোমার তো বলতে হবে স্যার আমি এখানে, কিছু না বলে আমি শুনবো কেন তুমি কোথায় কোন জঙ্গলে লুকায় আছো গাছের উপরে উঠে? এই লাইনটা বুঝছিলা? শিওর? কোসাইন রুল বুঝছিলা? সাইন রুল বুঝছিলা? কোসাইন রুল বুঝছিলা? সাইন রুল বুঝছো নাই? কোন অ্যাঙ্গেল? আচ্ছা, কোসাইন রুল বুঝছিলা তো? এটাই আমি জানতে চাইলাম, তুমি কোন জঙ্গলে আছো? তুমি অ্যামাজনে আছো। সাজি আমি বুঝাচ্ছি, এই ট্রায়াঙ্গেলটা আমি ড্র করেছি এখানে, এক্স বের করেছি, এই সাইডটা জানি। সো এই ট্রায়াঙ্গেলের মধ্যে এই সাইড জানি, এই অ্যাঙ্গেল জানি, এই সাইড জানি, এই অ্যাঙ্গেলটা বের করেছি। থেটা হচ্ছে সি এ বি, মানে এই পুরাটা সি এ বি, সি এ বি এই পুরাটা হলো তোমার কি থেটা, পুরাটা থেটা ছিল। কোসাইন রুল দিয়ে আমি থেটা বের করছিলাম, আন্দাজিও বলতে চাল জান সত্যি। তো সেখানে ফাই কত আসে? আর থেটা আমরা বের করছিলাম কত? থেটা বের করছিলাম 56.51। ওকে, তারপর লিখলাম কি থেটা মাইনাস 15 কত আসে এটা? 41.51। আচ্ছা, মানে আমি ফাই পেয়ে গেছি, ফাই। বাট ওরা চেয়েছিল কোন বিয়ারিং? ওরা তোমার থেকে চেয়েছে বিয়ারিং অফ সি ফ্রম এ, ওরা চেয়েছে বিয়ারিং অফ সি ফ্রম এ। কি শিখেছিলাম বিয়ারিং এর বেলা আমরা? ফ্রম যেখানে, ফ্রম যেখানে আমি সেখানে, ফ্রম এ আমি এতে চলে গেলাম, কি করবো এতে গিয়ে? নর্থ থেকে ঘুরবো ক্লকওয়াইজ, যতক্ষণ সি না আসে। দিস ইজ এ, দিস ইজ নর্থ, আমার লাগবে এই অ্যাঙ্গেলটা। তো অলরেডি আমি ফাই জানি, আমি ফাই জানি, তো বাকিটা কি হবে? 360 মাইনাস ফাই। তাহলে বিয়ারিং কি লিখছিলাম আমি? 360 কে দিয়ে কাকে মাইনাস করব? আমার লাগবে পুরাটা, তা ফাই কে বাদ দিতে হবে, মাইনাস ফাই। ফাই কত আসছিল? 41.51। কত আসে? 318 নাকি? আছো না হারা গেছো? তাতেই বলো বাবা, এই এটা আধা ঘন্টা চলে গেছে সংসার করবো। কিছু গেছে মাথায় এখন নাকি বাসায় যে আবার দেখবেন নতুন করে? ব্যাপার না স্যার, আমি চেষ্টা করেছি, এখন তোমাদের বাকি কথা বলতে হবে স্যার। তাহলে আমাদের জ্যান 22 গেল, এবার আমি মুভ করব, এটা একটু পরে যাই, এটা পরে যাই, কোনটা আগে করবো? তাহলে আগে এটা করি। ও রেকর্ডিং ক্লোজ হবে তো, ক্লাসটা স্টার্ট করি। সো তোমাদের আজকে হবে কোনটা? এটা জ্যান 22 পেপার 2 নাম্বার 9 বিয়ারিং।
এটা বিয়ারিং, বুঝছো তো? ওটা করার সময় লিখে দিবা বিয়ারিং। সাজি এই ম্যাটটা দেখবো, এখানে জানি না কি কাহিনী আছে, একটা স্টুডেন্ট প্রবলেম দিয়েছে তো করতে হবে। সবাই রেডি? সাজি রেকর্ডিং হচ্ছে না, একটা ফোটা আবার চলবে না, বলে দিলাম, অনেক গল্প হয়েছে তোমাদের।